নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে রান্নার কড়াইয়ের মধ্যেই চিতই পিঠা বাড়িতে সহজভাবে তৈরি করে নিতে পারবে সেই রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি চালের গুঁড়ি এই ছোটো বাটির 1 বাটি মতো নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু, এটা নারকেল কোড়া নয়, এটা চিনির পাক দেওয়া নারকেল নাড়ু, সেটা একটু ভেঙে দিয়ে মিশিয়ে নিয়েছি। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সবশেষে একটু বেকিং সোডা দিয়ে দিলাম যাতে করে এই চিতই পিঠাগুলো সফট হয়। বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক ঘনও নয়, পাতলাও নয়, এইভাবে করে নিতে হবে। এবার ওভেনের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিলাম ভালো করে, তারপর টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে নিচ্ছি। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে একটা কৌটো নিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরেই তুলে নিতে হবে। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দেখো 1 মিনিট পর তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর জালি হয়েছে আর নিচের পিঠটা পুড়েও যায়নি। এর কারণ হলো আমি যে কড়াটা ব্যবহার করেছি সেই কড়াটা একদমই নতুন, সেই জন্য একটু পুড়ে যায়নি। পুরনো কড়া হলে এটা নিচের তলাটা ধরে যেতে পারতো। সেক্ষেত্রে চাটুর মধ্যে কড়াই বসিয়ে এই চিতই পিঠাগুলো তৈরি করতে হতো। প্রত্যেকটা চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি একইভাবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক, কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।